আমাদের পৃথিবী বাইরে থেকে দেখতে যতটা শান্ত মনে হয়, ভেতরে লুকিয়ে আছে ততটাই রহস্য। এমন অনেক প্রশ্ন আছে যা শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে, কিন্তু তাদের উত্তর যেন অনেক আগেই হারিয়ে গেছে। প্রতিটি মহাকাশের গভীরে, প্রতিটি বনের অন্ধকারে আর পুরনো ধ্বংসাবশেষের ভাঙা ইটের মাঝে লুকিয়ে আছে এমন অনেক সত্য, যেগুলি মানুষ হয়তো দেখেছে কিন্তু কখনোই পুরোপুরি বুঝতে পারেনি। আজ আমরা আপনাকে সেই রহস্য সম্পর্কে জানাতে যাচ্ছি, যাদের কোনো চেহারা নেই, কোনো স্পষ্ট ইতিহাস নেই, আছে শুধু ভয়, নিস্তব্ধতা আর প্রশ্ন। এগুলি কেবল গল্প নয়, এগুলি সেই বাস্তবতার অংশ যার সামনে বিজ্ঞানের যুক্তিও থমকে গেছে। এগুলি এমন রহস্য যেগুলি আমরা স্পর্শ করতে পারি না, তবু আমাদের কৌতূহলকে নাড়া দেয়। সময়ের স্তর ভেদ করে লুকিয়ে থাকা এসব গোপন সত্য আমাদের শেখায় পৃথিবী কখনোই পুরোপুরি বোঝান না, আর আমরা যত গভীরে যাই রহস্যগুলি ততই আরও গভীর হতে থাকে। ইয়েলোস্টোনের লুকিয়ে থাকা আগ্নেয়গিরি। আপনি কি কখনো ভেবেছেন ইয়েলোস্টোন নিয়ে এত আলোচনার আসল কারণ কি? এটি কি শুধুই এর দৃষ্টিনন্দন গিজারের জন্যই বিখ্যাত? না, এর পৃষ্ঠের নিচে লুকিয়ে আছে এক বিশাল প্রাচীন আগ্নেয়গিরি। গত কয়েক বছরে সেখানে কিছু আশ্চর্যজনক পরিবর্তন নজরে এসেছে। ইয়েলোস্টোনের নিচের ম্যাগমা চেম্বার প্রায় 3 ইঞ্চি উপরে উঠে এসেছে, যা দেখে বিজ্ঞানীরা পুরোপুরি চমকে গেছেন। এই অস্বাভাবিক ওঠানামা বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে ঠিকই, তবে আতঙ্কের কিছু নেই। বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন এটি খুব ধীরগতির প্রক্রিয়া, হঠাৎ কোনো বিস্ফোরণের সম্ভাবনা এখানে নেই। তবুও পৃথিবীর ভেতরে যে শক্তি লুকিয়ে আছে, ইয়েলোস্টোনের মতো ঘটনাগুলি আমাদের সেই সত্যতা মনে করিয়ে দেয়। আমরা যতই প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাই না কেন, এখনও আমাদের গ্রহের অভ্যন্তরের কার্যকলাপ সম্পর্কে আমাদের জ্ঞান খুবই সীমিত। রহস্যময় ওয়াও সিগন্যাল। 1977 সালে জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশ থেকে এক অস্বাভাবিক 92 সেকেন্ডের দীর্ঘ রেডিও সিগন্যাল ধরতে সক্ষম হয়েছিল। সেই সিগন্যালের তীব্রতা আর অদ্ভুত গঠন এবং আকস্মিক উপস্থিতি গবেষকদের সম্পূর্ণ বিস্মিত করে দিয়েছিল। পরে এটি ওয়াও সিগন্যাল নামে পরিচিত হয়, কারণ কাগজে এই সিগন্যালের ডেটা দেখে একজন গবেষক বিস্ময়ে লিখেছিলেন, ওয়াও, এর আসল উৎস আজও পরিষ্কার নয়। এটি কি শুধু মহাকাশের কোনো অদ্ভুত বিকিরণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও চমকপ্রদ সত্য, যেমন কোনো বুদ্ধিমান ভিনগ্রহী সভ্যতার পাঠানো রহস্যময় সংকেত, বা ভিনগ্রহের কোনো বুদ্ধিমান জীবনের ইঙ্গিত, নাকি এটা শুধু মহাকাশের কোনো অজানা প্রাকৃতিক ঘটনা? এ প্রশ্নের উত্তর আজও কেউ জানে না। তাই ওয়াও সিগন্যাল এখনও পৃথিবীর সবচেয়ে রহস্যময় মহাকাশ সংকেত হিসেবেই রয়ে গেছে। ইংল্যান্ডের প্রাচীন ক্রেটার। ইংল্যান্ডের এক শান্ত নিরিবিলি ফার্মে একদিন ঘটেছিল এক অদ্ভুত আবিষ্কার, যেখানে পাওয়া যায় প্রায় 2,50,00,000 বছর আগে তৈরি হওয়া এক প্রাচীন ক্রেটার। এত পুরনো এই চিহ্ন দেখে গবেষকরা বিস্মিত হয়েছিলেন এবং বহু পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত করতে পারেননি এগুলি কিভাবে তৈরি হয়েছিল। এগুলি কি কোনো উল্কাপিণ্ডের আঘাতে সৃষ্টি হয়েছিল, নাকি পৃথিবীর গভীরে ঘটে যাওয়া কোনো প্রাচীন গ্যাস বিস্ফোরণের কারণে? বছরের পর বছর গবেষণা সত্ত্বেও এ প্রশ্নের এখনও কোনো চূড়ান্ত উত্তর মেলেনি। এই প্রাচীন গহ্বরগুলি আজও সেই অঞ্চলে এক অমীমাংসিত রহস্য হয়ে দাঁড়িয়ে আছে। কোটি কোটি বছরের এই গহ্বরগুলি এখনও এক ধাঁধার মতো। ম্যাক্স হেডরুম টিভি হ্যাক। 1987 সালে শিকাগোর টেলিভিশন স্ক্রিনে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। দুটি আলাদা সম্প্রচারের সময় ম্যাক্স হেডরুমের মুখোশ পরা এক মুখোশধারী ব্যক্তি টিভি সিগন্যাল হাইজ্যাক করে। সে ব্যক্তি অদ্ভুত ও অসংলগ্ন কথা বলছিল। তার আচরণ এতটাই বিশৃঙ্খল ছিল যে দর্শকরা হতবাক হয়ে যায়। ঠিক কী ঘটেছিল তা কেউই বুঝতে পারছিল না। পুরো সম্প্রচার সম্পূর্ণভাবে বিঘ্ন ঘটে এবং FBI এই ঘটনার তদন্ত শুরু করে, কিন্তু আজ পর্যন্ত সেই হ্যাকারকে শনাক্ত করা যায়নি। তাহলে এটি কি কোনো নিছক মজা ছিল, নাকি ছিল প্রতিবাদের এক অভিনব কৌশল, অথবা এই ঘটনার আড়ালে কি লুকিয়ে ছিল আরও ভয়ঙ্কর কিছু? কারণ যাই হোক, এই ঘটনা আজও ইতিহাসে সবচেয়ে অমীমাংসিত টিভি হ্যাকগুলির মধ্যে অন্যতম হয়ে আছে। ব্রিটিশ কলম্বিয়ার কাটাপা। 2007 সাল থেকে এখনও পর্যন্ত ব্রিটিশ কলম্বিয়ার উপকূলে এক অদ্ভুত ঘটনা ঘটে আসছে। সমুদ্রের ঢেউ মাঝে মধ্যে ভাসিয়ে নিয়ে আসে মানুষের কাটা পা। আশ্চর্যের বিষয়, বেশিরভাগ ক্ষেত্রেই সেই কাটা পা থাকে জুতোর ভেতরে। এখনও পর্যন্ত সমুদ্র থেকে অনেকগুলি পা উদ্ধার করা হয়েছে, আর প্রতিটি ঘটনায় তৈরি করেছে এক নতুন রহস্য। DNA পরীক্ষা করে জানা গেছে এই পাগুলির মধ্যে কিছু দুর্ঘটনা বা আত্মহত্যার শিকার হওয়া ব্যক্তিদের। তবুও রহস্য থেকে যায়, কেনই শুধু পা? কেন এই ঘটনা বারবার একই স্থানেই ঘটছে? কেন সমুদ্র অন্য কোনো অঙ্গ নিয়ে আসে না, শুধুই পা নিয়ে আসে? বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকা সত্ত্বেও এই রহস্যের ভয়াবহতা মানুষের মনে আরও অসংখ্য প্রশ্ন সৃষ্টি করে চলেছে। 2007 সাল থেকে আজও এই রহস্য মানব ইতিহাসের অন্যতম অমীমাংসিত ঘটনার তালিকায় থেকে গেছে। ইস্টার দ্বীপের লুকোনো ভাস্কর্য।
ইস্টার দ্বীপের রহস্যময় পাথরের মাথা বিশিষ্ট মূর্তি, যেগুলিকে মোয়াই বলা হয়, যাদের আমরা কেবলমাত্র মাথায় দেখে থাকি, কিন্তু আধুনিক খনন কাজে দেখা গেছে এই মূর্তিগুলির নিচে পুরো শরীরের অংশ রয়েছে, যা শত শত বছর ধরে তারা মাটি ও ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে গেছে। সময়ের সাথে সাথে প্রাকৃতিক পরিবর্তন ও ক্ষয়কার্যের ফলে এই মূর্তিগুলির শরীর ধীরে ধীরে মাটির নিচে চাপা পড়ে গেছে। বিজ্ঞানীরা এখনও বুঝতে চেষ্টা করছেন এই বিশাল মূর্তিগুলির মূল উদ্দেশ্য কী ছিল। এগুলি কি পূর্বপুরুষদের সম্মান প্রদর্শনের জন্য নির্মিত হয়েছিল, নাকি কোনো দেবতা, ধর্মীয় আচার বা অন্য কোনো উদ্দেশ্য লুকিয়েছিল? এই বিশাল রহস্যময় মূর্তিগুলি আজও ইস্টার দ্বীপের ইতিহাস ও সংস্কৃতির এক অমীমাংসিত প্রতীক হয়ে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ার ওয়েভ রক, পশ্চিম অস্ট্রেলিয়ার ঘন অরণ্যের মাঝে এক অবিশ্বাস্য শিলা কাঠামো। দূর থেকে দেখলে মনে হয় যেন জমে থাকা কোনো বিশাল সমুদ্রের ঢেউ দাঁড়িয়ে আছে। প্রকৃতির এমন শিল্প দেখে যে কেউ বিস্মিত হয়ে যাবেন। এই অনন্য ও চমৎকার প্রাকৃতিক গঠনের নাম ওয়েভ রক। প্রায় ৪৫ ফুট উঁচু এবং ৩৬০ ফুট লম্বা এই শিলাটির জন্ম হয়েছে লক্ষ লক্ষ বছর ধরে জল ও বাতাসের ক্রমাগত ক্ষয়ের ফলে। এর মসৃণ বাঁকানো কাঠামো এবং শিলায় আঁকা রঙিন ডোরাকাটা নকশা চোখে এক অবাস্তব দৃশ্যমান বিভ্রম তৈরি করে, যেন কোনো বাস্তবের ঢেউ হঠাৎ থেমে গেছে। এত কঠিন বস্তু কিভাবে এত তরল স্রোতের মতো দেখাতে পারে? ওয়েভ রক শুধু ভূতাত্ত্বিক বিষয় নয়, এটি প্রাকৃতিক সৌন্দর্যের এক জীবন্ত নিদর্শন। এটি অস্ট্রেলিয়ার অন্যতম বিখ্যাত স্থাপনা। ট্রোলের জীব। নরওয়ের সুউচ্চ পাহাড়ের কোলে এমনই এক অপরূপ নিদর্শন হল ট্রোল টুঙ্গা, যাকে অনেকেই ট্রোলের জীব নামে চিনে থাকে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৩০০ ফুট উঁচুতে একটি স্বচ্ছ নীল হ্রদের উপর ঝুলে থাকা এই সরু পাথরের বাহন পৃথিবীর অন্যতম রোমাঞ্চকর এবং একই সঙ্গে মনোরম ভিউ পয়েন্ট হিসেবে পরিচিত। তবে এখানে পৌঁছানো একদম সহজ নয়। সেখানে যেতে হলে দীর্ঘ আর কঠিন একটি পথ ধরে হাঁটতে হয়, যা ধৈর্য, শক্তি আর সময় সবকিছুরই পরীক্ষা নেয়। শিখরের চূড়ায় পৌঁছানোর পর যে দৃশ্য চোখে পড়ে তা সত্যি জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখার মতো। নিচে বিস্তৃত গভীর ফিয়র্ড উপত্যকা, চারিদিকে কুয়াশায় ঢাকা পাহাড়ের সারি, সব মিলিয়ে ট্রোল টুঙ্গাকে ঘিরে তৈরি হয় এক অন্যরকম রহস্যময় সৌন্দর্য। যেন প্রকৃতি এখানে নিজের মহিমা আর নিরাপত্তা দিয়ে এক অবিস্মরণীয় মুহূর্ত তৈরি করে রেখেছে। স্থানীয় লোককথায় বলা হয়, প্রাচীন এক ট্রোল নাকি রাগে গর্জে ওঠার মুহূর্তে তার জিহ্বা বের করে ফেলেছিল, আর সেই জিহ্বাই পরিণত হয়েছে এই পাথুরের রূপে। গল্প হোক বা বাস্তব, ট্রোল টুঙ্গা আজও প্রকৃতির শিল্পশক্তির এক চমৎকার সাক্ষী। তুরস্কের প্রাচীন পাথরের স্তম্ভ গোবেকলি তেপে। মিশর এবং মেসোপটেমিয়া সভ্যতার আগে তুরস্কের ভূমিতে একটি অবিশ্বাস্য আবিষ্কার হয়েছিল, গোবেকলি তেপে। এখানে হাজার হাজার বছরের পুরনো বিশাল পাথরের স্তম্ভ আবিষ্কৃত হয়েছে, যেগুলির গায়ে বিভিন্ন প্রাণীর জটিল নকশা খোদাই করা রয়েছে। এই পাথরের খুঁটিগুলি প্রায় ১৮ ফুট পর্যন্ত উঁচু, আর প্রতিটির গায়ে সূক্ষ্ম নিখুঁত দক্ষতায় খোদাই করা আছে নানান প্রাণীর ছবির নকশা। প্রত্নতত্ত্ববিদদের মতে গোবেকলি তেপের ইতিহাস প্রায় ১০,০০০ বছরেরও বেশি পুরনো, আর এর আকার ও নকশার ধরন দেখে মনে হয় এটি একটি অত্যন্ত উন্নত সভ্যতা দ্বারা নির্মিত হয়েছিল। এই অসাধারণ আবিষ্কার ইতিহাসবিদদেরকে বাধ্য করেছে মানব সভ্যতার সূচনা ও বিকাশ সম্পর্কে প্রচলিত ধারণাকে পুনরায় নতুন করে ভাবতে। এখনো পর্যন্ত কেউ জানে না এই স্তম্ভগুলির আসল উদ্দেশ্য কী ছিল, কিন্তু এটা নিশ্চিত যে গোবেকলি তেপে আজও মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্য হয়ে আছে। তাহলে সিদ্ধান্ত এখন আপনার, কোন রহস্যটি আপনার মনে গভীর ছাপ ফেলেছে? আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।